নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাউন্স ব্যাক মর্নিং এর দিকে আসতেই পারে। যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে এবং 22,200 উপরে হয়েছে, সাস্টেন করা কিন্তু জরুরি। এই তলার দিকের জন্য একটা ডিপ নেওয়া তো উচিত, সেক্ষেত্রে এই সুইং লোটা কিন্তু ভাঙা চলবে না, যেটা হচ্ছে 22,100। তো এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকের জন্যই বেশ কিছুটা পড়বে এবং মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে। সেই অনুযায়ী দেখতে পেয়েছেন গ্যাপ আপ হয়েছে, তারপর সাস্টেন করেনি, একদম স্ট্রেট তলার দিকের জন্য পড়েছে। আজকের দিনে যদি ট্রেডের কথা বলেন, ঠিক এই জায়গাটা দেখার পর একটাই কিন্তু ট্রেড বেরিয়েছে। তার আগে যদি বলেন তাহলে সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যে ট্রেড করা সম্ভব, কিন্তু তাও স্ক্যাল্পিং আকারে খুব কম কোয়ান্টিটিতে, কারণ এখানে বেশি কোয়ান্টিটি আপনি অ্যাটেম্প করতে পারবেন না। তার আগেই হচ্ছে বাজার তলার দিকের জন্য মুভ করা শুরু করে দিয়েছে অলরেডি। এখানে যদি দেখেন এই জোনটা দেখার পরতেই কিন্তু এখান থেকে একটা সুন্দর মুভমেন্ট আজকের দিনের জন্য আমরা পেয়েছি। এবার এখান থেকে বাজারকে যদি উপর দিকের জন্য যেতে হতো তাহলে এর উপরে কন্টিনিউ সাস্টেন করতে হতো, তবেই উপরের দিকের জন্য পেতেন। এবং সেটাই আপনাদের সাথে কিন্তু লাইভ যখন করেছিলাম, মর্নিং এর লাইভটাতে বলেছিলাম যে এখান থেকে ইনিশিয়াল মুভ তো দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা আছে, এটা যদি ব্রেক করে তাহলে মুভমেন্টাম অনুযায়ী দেখতে হবে, তার উপর কিন্তু সাস্টেন করতে হবে কন্টিনিউ। যদি সাস্টেন করে তবেই কিন্তু আলটিমেট নেক্সট মুভ পাবেন, আদারওয়াইজ কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে আসবে বা তলার দিকে উঠতে পারে। তার জন্য কিন্তু বাজারের প্যাটার্ন তৈরি করতে হবে এবং সেখান থেকে রিভার্সাল প্যাটার্ন দেখতে হবে। এখানের দিকে যদি দেখেন এই জায়গাটা দেখার পর বাজারের মধ্যে কিন্তু একবার উপর একবার নিচে, একবার উপর একবার নিচে, এখানে প্রিমিয়াম উপর নিচে হয়েছে, কিন্তু এখানে ট্রেড ধরা কিন্তু মুশকিল। যদি কেউ দেখেন যে এখান থেকে তলার দিকে ব্রেক করছে, সুতরাং সেখানে কি ভাববেন, এখান থেকে শর্টই করবে। তো তারপরে সেও কিন্তু ট্র্যাপ হয়েছে এবং উপরের দিকে চলে গেছে। তারপর যদি দেখেন যে এখান থেকে উপরের দিকের জন্য গেছে, তাহলে লোক কি ভাববে যে এখান থেকে বাই করবো, তারপরেও কিন্তু সে ট্র্যাপ হয়েছে এবং তলার দিকে চলে যাচ্ছে। এরকম করে কিন্তু বাজার চলে, যতক্ষণ না টেকনিক্যাল শিখবেন ততক্ষণ কিন্তু এই জায়গাগুলো বুঝতে পারবেন না। এবার এখান থেকে যদি কালকের জন্য দেখেন তাহলে হচ্ছে একটা ছোট্ট সুইং হাই আর লো এইগুলোকে কিন্তু মার্ক করে নিতে হবে। কিরকম ভাবে, ঠিক এই জায়গাটা একটা মার্ক করে নিন, যেটা হচ্ছে 22,174-73 এই জায়গাটা, আর তলার দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 22,072 এই জায়গাটা। তো কালকের জন্য যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ আপ হয়েছে এই লেভেলটার ওপর, ডিপ হতেই পারে। দেখবেন যে এই সুইং লোটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে উপরের দিকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে বাই ধরা যেতে পারে। ক্লিয়ার? তার মানে উপরের দিকে যদি গ্যাপ আপ ওপেনও হয় 22,174 ওপর, তলায় একটা ডিপ নিতেই পারে। ডিপ নেবার পর যখন দেখবেন 22,174 আবার উপরের দিকের জন্য ব্রেক করে সাস্টেন করেছে, সেক্ষেত্রে এখানে বাই ধরা যেতে পারে। এবং উপর দিকে টার্গেট ইনিশিয়ালি এই যে সুইং হাই দেখতে পাচ্ছেন 22,100, 22,260, এই জায়গাটা থেকে 22,280 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হচ্ছে ফার্স্ট থাকবে। তারপর বাজারকে যদি এর উপরেও যেতে হয় সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, আর এইখান থেকে তারপর নেক্সট মুভটা চালু হবে এবং উপরের দিকে দেখতেই পাচ্ছে সেক্ষেত্রে 22,440 এই জায়গাটা যাওয়ার পর্যন্ত জায়গা আছে। এর উপরেও যেতে পারে, সেটা বাজারের হাতে কতটা টাইম আছে, পজিশনাল লেভেল কি দাঁড়াচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে এই গ্যাপটাকে ফিল করবে, তারপর উপরে এই যে সুইং হাইট আছে এর কাছাকাছি যাবে কিনা। তার আগে পর্যন্ত বলতে পারবেন না যতক্ষণ না বাজারের মধ্যে ফার্স্ট মুভটা তৈরি হচ্ছে। যদি গ্যাপ আপ খুলে তলার দিকে একটা ডিপ নেয়, তারপর যদি লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু এখান থেকে উপরের দিকে মুভ পাবেন এতদূর পর্যন্ত ফার্স্ট। তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবে নেক্সট মুভ উপরের দিকের জন্য পাবেন, প্রজেকশনাল লেভেল হিসেবে টার্গেট আসবে। এবার যদি দেখেন যে বাজার খুললেই হচ্ছে গ্যাপ আপ কিন্তু 22,174 ব্রেক করতে পারেনি, তাহলে রিভার্সাল সাইন দেখলে একটা স্ক্যাল্পিং ট্রেড এত দূর পর্যন্ত বেরোতে পারে, যেটা হচ্ছে 22,072 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত, মানে 100 পয়েন্টের একটা মুভ উপর থেকে তলায় পেতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে এসছে 22,072, এই ক্ষেত্রে ব্রেক করে দিয়েছে, তাহলে এইটার ঠিক পুনরাবৃত্তি এখানেও কিন্তু ঘটবে। কিরকম ভাবে করবে, যে যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে এইসব জায়গায়, খোলার পর কিন্তু একটা উপরের দিকের জন্য বাউন্স নিতেই পারে। নেওয়ার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, তখনই কিন্তু এখান থেকে শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসেবে এতদূর পর্যন্ত ইনিশিয়ালি দেখতে পারেন, যেটা হচ্ছে 22,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন। এর তলাতে যদি বাজারকে যেতে হয় তাহলে সেক্ষেত্রে বাজার এখানেও কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, তারপর কিন্তু নেক্সট মুভটা চালু হবে এবং তাই এখানে দেখতে হবে প্রজেকশন লেভেল অনুযায়ী বাজারের মধ্যে মুভমেন্ট কিরকম হচ্ছে। আর যদি দেখা যায় যে এই লেভেলটা ব্রেক করার পর, গ্যাপ ডাউন করার পর এই লেভেলটা উপরের দিকের জন্য চেস করেছে,
তারপর আর চলতে পারেনি, তলার দিকে এই লেভেলটা ব্রেক করে এতদূর পর্যন্ত চলে এসেছে। তারপরেও যদি মোমেন্টাম থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা মুভটাকে হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে বাই 21,920 এই জোনটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে টার্গেট ইনিশিয়ালি হতে পারে। তারপর যদি দেখেন যে 11টা 11:30-র মধ্যে এই মুভটা কমপ্লিট হয়ে গেছে, তারপর দেখতে হবে যে প্যাটার্নটা এখান থেকে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই লেভেলটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে আবার শর্ট হবে এবং প্রজেকশন লেখে কিন্তু নিচের দিকে তলার টার্গেট আপনারা সেট করতে পারবেন। সেক্ষেত্রে 21,820 হতে পারে, আরো তলায় হতে পারে, আরো একটু ওপরে হতে পারে। আর যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে এইসব জোন থেকে আবার কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে দেখতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে ঠিক এইখানটা সুইং লো হয়ে যাওয়ার পর এই স্ট্রেট তো পড়েইছে, তারপর এখান থেকে উপরে বাউন্স ব্যাক করেছে, আবার তলার দিকে এসছে, আসার পর আবার এখান থেকে উপরের দিকের জন্য মুভ করেছে। ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু ব্যাংক নিফটিতেও আজকের দিনে একটা কিন্তু ট্রেডিং সেটআপ আমরা পেয়েছি। তারপরে যদি দেখেন এখানে বাজারের মধ্যে নয়েজ চলে আসছে, এখানে কিন্তু কোনো রকম ট্রেডিং সেটআপ বেরোয়নি। এবার যদি দেখেন যে উপর থেকে তলায় পড়েছে আবার উপরে উঠেছে, তাহলে এখান থেকে কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারেন। সেখানে হচ্ছে এই সুইং হাই আর সুইং লো এগুলো কিন্তু মার্ক করে নিন। ফার্স্ট হচ্ছে 48,256, যেটা হচ্ছে 50 ধরে নিতে পারেন। আবার এইদিকে হচ্ছে 48,000 নয়, মানে 48,000 ধরে নিতে পারেন। তার মানে উপরের দিকে 48,250 আর তলার দিকে হচ্ছে 48,000। এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই 250 পয়েন্টের মুভমেন্টে আপনারা স্ক্যালপিং ট্রেডই খুব জোর পেতে পারেন। তাও যারা টেকনিক্যালটা শিখেছেন তবেই কিন্তু ট্রাই করতে যাবেন। যারা বিগিনার্স আছেন বা ফ্রেশ একদম ট্রেড করতে চাইছেন, টেকনিক্যালটা সেকেন্ডলি, তারা কিন্তু ট্রাই করতে যাবেন না। এই রেঞ্জটা ব্রেক হওয়ার পরই কিন্তু ট্রাই করতে যাবেন উপরের দিকের জন্য। যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর একটা ডিপ নিতেই পারে বাজার। তারপর যদি দেখেন যে 48,250-এর উপর কন্টিনিউস হচ্ছে, সেক্ষেত্রে একটা উপরের দিকের জন্য মুভ পেতে পারেন 48,550 থেকে 600 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়, নেক্সট মুভ উপরের দিকের জন্য যাবে এবং প্রজেকশন লেভেল হিসেবে টার্গেট আসবে। তাই সেই ক্ষেত্রে আমি লাইভে যখন থাকবো তখন আবার কিন্তু আজকে যেমন গাইড করেছিলাম সেরকম গাইড করে দেওয়ার চেষ্টা করব। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে, এই সুইং লোটাকে ব্রেক করে দিয়ে শাসন করছে, তাহলে ইনিশিয়ালি একটা বাউন্স ব্যাক আসতেই পারে। তারপর দেখতে হবে যে তলার দিকে 48,000 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে তাহলে তলার দিকের জন্য আপনারা 47,850 এই জায়গাটা যেটা সুইং লো হয়েছে, এটা তো ইনিশিয়াল একটা টার্গেট থাকবেই। তারপরেও কিন্তু মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে চলে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে দেখবেন যে লস হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যেতে হবে। তারপর দেখতে হবে যে প্যাটার্নটা কিভাবে কমপ্লিট হচ্ছে। যদি দেখেন যে রিভার্সাল টাইপের প্যাটার্ন হচ্ছে, তাহলে আর তলার দিকে যাবে না, আবার উপরের দিকের জন্য ফিরে আসার চেষ্টা করবে। আর যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তলার দিকের জন্য, তাহলে এখান থেকে কিন্তু ব্রেক হওয়ার পর পজিশন লেভেল অনুযায়ী তলার দিকের জন্য নেক্সট টার্গেট কিন্তু পাবেন। সেটা লাইভ সেশন যখন চলবে, মার্কেটের মধ্যে পজিশন কি তৈরি হচ্ছে সেই অনুযায়ী আপনাদের সঙ্গে গাইড করার চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব যে এখান থেকে কিরকম ধরনের মুভ হতে পারে। আশা করছি আজকের দিনের যে সকালবেলার মুভটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপর দেখতেই পেয়েছেন এতদূর পর্যন্ত। তারপরে আর তো লাইভে ছিলাম না, সুতরাং এই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাদের সঙ্গে ক্লাস চলছিল এই জায়গাটা শেয়ার করেছিলাম যে আর বেশি হবে না, এর মধ্যেই কিন্তু বাজার উপর নিচ ছোটখাটো করতে শুরু করবে। এখানে কিন্তু ট্রেডিং করা যায় না। যাই হোক, যারা যারা ভিডিওটা দেখেছেন বা যে স্টুডেন্টরা এখন ক্লাস করছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জায়গাটা কিরম ভাবে বাজারের মধ্যে ক্রিয়েট হচ্ছে। আর এইগুলো ক্রিয়েট হওয়ার পর আপনারা কি বুঝতে পারছেন সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হয়ে গেলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।